শীত নিয়ে কি বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর? চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে এবং কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার 4 অক্টোবর রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী, ঘণ্টায় 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী, ঘণ্টায় 89 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। তিনি আরও জানান, এ পরিস্থিতিতে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে, আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।